গুড মর্নিং ফ্রম NH6 আর আমরা জাস্ট ডেবরা টোলটা ক্রস করে আসলাম। সকাল সকাল বেরিয়েছি, প্রচন্ড বৃষ্টি রাস্তায়, পেছনে রয়েছে গাড়ি, পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। আর আমরা যাব এইদিকে সোজা, এদিক দিয়ে আসলাম। বাড়ি থেকে অনেকটা চলে এসেছি, প্রায় 90-92 কিলোমিটার বাড়ি থেকে রান করা হয়ে গেছে গাড়ি নিয়ে। এসে পৌঁছেছি আমরা ডেবরা ক্রস করে HP পেট্রোল পাম্প। এখানে একটু সবাই ফ্রেশ হচ্ছে, কে আছে সাথে সবই দেখাবো। আর তার সাথে আমরা এখান থেকে যাব কোথায় সেটাও তোমাদেরকে বলছি। তো বৃষ্টি আবার চালু হয়ে গেছে আর আমাদের সবাই একটু ফ্রেশ হচ্ছে। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, দেখো কি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি ডিম সেদ্ধ, নানা রকমের খাবার দাবার, বিস্কুট, সবই খাওয়া দাওয়া চলছে গাড়ির ভেতরে। আর তার সঙ্গে আমরা এই পাম্পে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট আমরা সেরে নিচ্ছি এখন। লালটু রয়েছে আমাদের সাথে, আরো কে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে এসছে জামাইবাবু। তো আমরা ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করব এই পাম্পে দাঁড়িয়ে, তারপর আবার আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। আমরা এখন চলে আসছি প্রায় খড়গপুরের কাছাকাছি। আর আমার সাথে রয়েছে, গাড়িতে রয়েছে আমার দিদি এসছে আজকে। পেছনে দেখাও কে আছে, ধরো। নাম মনীষ দে সরকার। আমি কোথায়? বালি। বালি কোথায়? বালি ঘোষপাড়া, আগনা। আপনি কে স্যার? সরকার। একটু জোরে শোনা যাচ্ছে। সরকার। হ্যাঁ, আরে তাড়াতাড়ি বলো। প্রদীপ সরকার। কোথায় বাড়ি? বাড়ি ঘোষপাড়া। বেলবাড়ি টাইটেল বলতে গোত্র ঠিকানা গোত্র কাষ্টব গোত্র। তো আমরা চলে আসলাম এখন বালিভাষা টোল প্লাজা। আর এটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা। কোথায় আসলাম বলো? আমি প্রদীপ দে সরকার, কাশ্যপ গোত্র। আমরা এলাম বালিভাষা টোল প্লাজা। সামনে রয়েছে বালিভাষা টোল প্লাজা। আর এবার যাব আমরা লোদাশুলি ফরেস্টের আগে থেকে ডান দিকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি। তুমি যদি কিছু না বলো কি করে জানবে তুমি যে বেরিয়েছো ওর সাথে? ভিডিওতে আছো, তুমি গাড়িতে আছো, তোমাকে তো জানাতে হবে। যখনই বলতে শুরু করবে কিছু বলবে না, বলে আমি প্রদীপ দে সরকার, কাশ্যপ গোত্র, এইটুকু বল। তো ওটুকু অ্যাড করতে হতো, আমার দাদু আমাকে কালাচাঁদ বলে ডাকতো। এটা না করলে তবে নো ক্যাশ, অনলি ইউপিআই এন্ড ফাস্ট। এখানে মনে হয় 85 টাকা। সব ইঞ্জিনিয়াররা যাচ্ছে, মহিলা। ঠিক আছে, তাহলে এরাও কাজ করছে, কাজ পাচ্ছে। লেবার কাজ। তো আমরা ঢুকে গেলাম ঝাড়গ্রাম। আর এই রয়েছে ঝাড়গ্রামের রাস্তা, চারিদিকে সবুজ শুরু হয়ে গেছে। আর আমরা ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যাব। দেন ওখান থেকে আমরা প্রথমে যাব ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস, তারপরে দেখবো ইচ্ছা আছে কেতকি লেক, এই সমস্ত কিছু দেখে তারপরে আবার কোথায় যাব সেটা রাস্তাতে ডিসাইড হবে। আর যেহেতু একদিনের এটা ট্যুর হচ্ছে, আবার বাড়িও ফিরতে হবে আমাদের। অলমোস্ট আমরা 150 কিলোমিটার চলে এসেছি। আর এই রয়েছে ঝাড়গ্রামের রাস্তা এখানে। আর আমার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ? একদম ঝাড়গ্রাম ঢুকে গেছি। টিফিন হয়েছে? টিফিন করেছো? হ্যাঁ, টিফিন করেছি হালকা ফুলকা একটু। কি খেয়েছো? একটু কেক, ডিম সেদ্ধ, বিস্কুট আর জল।
আমাদের সবাই এনজয় করছি আমরা গাড়িতে নিজেদের মতো। আর রাস্তাঘাট এখনো মোটামুটি ফাঁকা রয়েছে। তো বেলপাহাড়ি ঢুকবো এবার। বেলপাহাড়ি ঢুকলে যে মেন আমাদের ভিউ সেটা দেখতে পাবো। বৃষ্টি এখনো হচ্ছে না, আকাশে ভালোই রোদ্দুর আছে। আসার সময় প্রচুর বৃষ্টি পেয়েছি আমরা, যার কারণে আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গাতে। ঝাড়গ্রাম বেলপাহাড়ির এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে, তাই না? রাস্তা, এরপরে রাস্তাগুলো কি বলতো দেখবি আরো সুন্দর। দেখা যাচ্ছে যে টার্ন নিচ্ছে, তো এটা তো টার্ন নিচ্ছি, কিন্তু এরপরে তো কি হবে, উঠে যাবি নেমে যাবি এরকম। প্রজাপতিগুলো ওদিক দিয়ে এদিকে প্রচুর প্রজাপতি। তুই যদি ওই জঙ্গলের ভেতরে ঢুকিস, প্রজাপতি একদম পোকাটা গনগনিতে ডাকছে, জোরে ডাকছে। বেদানা প্রজাপতি হচ্ছে। হ্যাঁ, এবার গ্রামের দিকে আছে কিছু পোকা, আমাদের ওদিকে আর ওই বৃষ্টি হলে তবু একটু শোনা যায়। তো আমরা চলে আসলাম ঝাড়গ্রাম। আর এই রয়েছে ঝাড়গ্রামের সেই শালবনের জঙ্গল, এই রয়েছে গাড়ি। আর রাস্তাটা জাস্ট একবার দেখো শুধু, এই রয়েছে রাস্তা, একদম কালো পিচের রাস্তা, দুদিকে গাছের সারি, মেঘলা পড়েছে, এখন একটু মেঘ করছে। একটু আগে মানে রোদ্দুর উঠেছিল প্রচুর, যার কারণে একটু গরম লাগছিল। আর এই রয়েছে আমরা এখন শালবনির জঙ্গলে। তো এখান থেকে আমরা এবার প্রথমে যাব ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস অথবা কেতকী লেক। তো এই দুটো আজকে কভার করব। এখনো পর্যন্ত এখানে 9টা বেজে গেছে অলরেডি, কখন যাব তার ঠিক নেই। কারণ এই সমস্ত প্রকৃতি ছেড়ে যাওয়াটা মানে ইচ্ছাই করছে না যে এই সমস্ত ছেড়ে চলে যাই আমরা। তো এখানে অনেক রাইডাররা এসছে যারা সানডে রাইডে বেরিয়েছে, আর আমাদের সব মেম্বারসরা এখন এখানে ছবি তুলতে ব্যস্ত সবাই। দারুণ লাগছে জায়গাটায়, ড্রোন ওড়ালাম, এরকম লাগলো বলো। আর বিশেষ করে যে বর্ষাকালে ঝাড়গ্রামের যে প্রকৃতি, এত সবুজ কখনোই আগে দেখা যায় না। এখন পুরো পুরো মানে চারিদিকে শাল গাছগুলো সবুজ হয়ে রয়েছে, যার কারণে মানে দারুণ লাগছে, দারুণ। আর এই যে ভাইবটা, এই রাস্তা দিয়ে এইভাবে গাড়ি যাচ্ছে, আর তার সাথে এই রাস্তাটা পুরো মারাত্মক লাগে। তো চলো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এবার এগোই। আমরা প্রায় বেলপাহাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বেলপাহাড়ি আসা মাত্রই রাস্তার সেদিক ডিউটি চালু হয়ে গেল। সবাই স্কুলে যাচ্ছে নাকি না পড়তে যাচ্ছে, রোববার আছে, কিন্তু অনেক কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে বাবা, এগুলো ছিল না বাড়িঘর তো। হ্যাঁ, এদিকটা যেমন ফাঁকা, এদিকটাও ফাঁকা ছিল। এখনো 43 কিলোমিটার বাকি আমাদের প্রথম স্পট, প্রথম না দ্বিতীয়। আমরা অলমোস্ট আমরা একটা কমপ্লিট করে এসেছি, শালবনির জঙ্গল। আর যাচ্ছি আমরা এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। ওখানে গিয়ে স্নান টান করবো, আমরা ইচ্ছা আছে, খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। আমরা ঢাঙ্গি কুসুমের দিকে যাচ্ছি, আর আমরা একটা লাদাখ ফিল নেবো এখানে। এই যে একটা ওয়াটার ক্রসিং, সামনে লালটু রয়েছে, এই যে এই খেয়েছিল ওনার বাইকে
সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, ও ভিতরে ছাগল আছে ব্যাগে। সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং যাওয়ার আগে। কমলা লেবু গাছ, হ্যাঁ কমলা লেবু গাছ লালটু, কমলা লেবু গাছ, হ্যাঁ বল। ওঠো ওঠো ওঠো। কমলা লেবু হয়েছে? বের হয়েছে দেখ, ঝাঁকড়া গাছ এগুলো। তো আমরা প্রায় ঢাঙ্গি কুসুমের কাছাকাছি চলে এসেছি। আর ঢাঙ্গি কুসুমে যাওয়ার আগে একটা ডান দিকে একটা রাস্তা আছে, রাস্তাতে নেমে গিয়ে একটা ছোট্ট একটা স্পট আছে, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, যার কারণে আমরা দাঁড়ালাম, দেখাচ্ছি তোমাদেরকে। সো এই রয়েছে রাস্তাটা, আমরা ওখানে গাড়িটা রেখেছি, গাড়িটা রেখে এই রাস্তাটাতে এলাম। আর এসে এই জায়গাটা পুরো ভ্যালি, একদম পুরো ফাঁকা একটা মাঠ, আর তার সামনে এরকম পাহাড় রয়েছে। এইদিকে দেখছো, এইদিকে একটা পাহাড় রয়েছে, এই দিক দিয়ে নেমে এসে এই দিক দিয়ে এখানে একটা পাহাড় রয়েছে, আর এখানে গরুগুলো ঘাস খাচ্ছে, আর সামনে জাস্ট গাছগুলো দেখো, জাস্ট বিউটিটা একবার দেখো, যে এত সুন্দর লাগছে এখানে, যার কারণে আমরা দাঁড়ালাম এখানে। আর একটু হালকা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, সত্যি সুন্দর। আমাদের বেলপাহাড়ি, আমাদের কলকাতা থেকে 200 কিলোমিটারের মধ্যে এত সুন্দর জায়গা, একদিনে ঘোরার মতন রয়েছে। তো জাস্ট এই জায়গাটায় আমরা আজকে এলাম। এখন ঘড়িতে সময় প্রায় 11:30 মতন বাজে। আমরা মোটামুটি 2-3টে স্পট কভার করা হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা আবার যাচ্ছি ঢাঙ্গি কুসুম। আস্তে আস্তে অনেক স্পট পড়েছে, যেগুলোতে আমরা দাঁড়িয়েছি, ছবি তুলেছি। বিড়ি খাচ্ছ না, বিড়ি তোমাকে খাচ্ছে। জায়গাটা দেখো, শুধু বিড়ি ফিরি চক্করে যেও না, পুরো সাদা হয়ে থাকবে। গায়ে সব ইয়ে লাগানো, ঘন্টা লাগানো। এইটুখানি রাস্তাটাই সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, তারপরে কি হাতেই হয় নাকি সব? না, এটা ফিতা দিয়ে এখানে এখানে আমাদের কাঠের মেশিনটা বসে। আচ্ছা, আর এইগুলো যা হয়েছে সব আপনাদের হাতে তৈরি? হাতের তৈরি। ফিনিশিং খুব সুন্দর হয়েছে তো, হাতে এত সুন্দর ফিনিশিং। সব পাথরের তো? একজন ফিতা দিয়ে টানবে। ও আচ্ছা, ওই যে মোটর লাগিয়েছে, মোটর নেই, মোটর ছাড়া আপনাদের ফিতা দিয়ে ভাবে, মানে ওই যেগুলো দিয়ে ফুটো করতো আগেকার দিনে কাঠ, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। বুঝতে পেরেছি। ওখানে বানাতে হবে না। হ্যাঁ হ্যাঁ। আসলাম ঢাঙ্গি কুসুম। আর এই ঢাঙ্গি কুসুম নাবার রাস্তাতে একটু রাস্তাটা মানে বিপজ্জনক, আর তার সাথে এখানে দেখছি অনেক মানে পাথরের তৈরি থালা বাটি গ্লাস, এগুলো সবাই হাতে নিজেদের হাতে তৈরি করে তারপর বিক্রি করছে। আর এখানকার নাবার রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু মানে স্লিপারি আছে এখন, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। এ রয়েছে জঙ্গলে নাবার রাস্তার একটা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই যে এখানে একটা পাথরের রাস্তা আছে, যেটাতে উপরে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা পাথরের রাস্তা আছে, এই রাস্তা বরাবর আমরা ওই পারে যাব। আর এই রাস্তাটা মানে কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি না, শুধুমাত্র পাথর ফেলে তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, জলের ফোর্স বেশ ভালোই আছে, এদিক দিয়ে যাচ্ছে। আর ঝর্ণাটা এই দিকে, এদিক দিয়ে ঝর্ণার জলগুলো আসছে, হয়ে আমাদেরকে এই দিকটা যেতে হবে। নাবার রাস্তাটা সাবধানে, কিন্তু ফোনের দিকে তাকাতে হবে, তুই রাস্তার দিকে তাকা। মানে ফোনে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই রয়েছে ঝর্ণায় যাওয়ার রাস্তা। আর সামনে সবাই
বক্স টক্স নিয়ে চলে এসছে। ওই যে এই দিক দিয়ে আসছে সব, এই যে এই দিক দিয়ে না, আসো। এই পাশটা দিয়ে আসলাম আর এসে নদী দিয়ে ঝর্ণায় যাওয়ার রাস্তা এইটা। আর এখানে রয়েছে একটা শিব মন্দির, মন্দিরটা ঠিক খড়ের চালের। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, তার সঙ্গে একটা শিব ঠাকুরের ছবি, সিঁদুর, আর রয়েছে একটা বাক্স যেটাতে দান পত্র মানে পাত্র এই রয়েছে এখানে। এবারে ওই দিকটা যাব, এদিকটা নামার রাস্তা মানে ঝর্ণা, মেন ঝর্ণা যেটা। আসো দেখি, চলে আস। সেই রয়েছে ঝর্ণা ভাঙ্গি কুসুম। এই রয়েছে ঝর্ণা ভাঙ্গি কুসুম ওয়াটারফলস। জলের ফোর্স বেশ ভালোই আছে এখন, কারণ বৃষ্টি প্রচুর হয়েছে আর জল পুরো সাদা, একদম ঘোলাটা ভাবটা নিয়ে যাবে। এখান থেকে বয়ে যাচ্ছে সোজা এই দিকটা করে। এখানে আবার স্নান করবো আমরা, এরা সবাই উপরে রয়েছে। পাথর স্লিপ তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ওয়াটারফলসে স্নান করলাম। প্রচণ্ড ঠান্ডা জল আর প্রচুর ফোর্সে পড়ছে, একদম পুরো সাদা ধবধবে, প্রচুর মানে হেভি লাগছে এখন স্নান করে, পুরো ফ্রেশ হয়ে গেল শরীরটা। আর সবাইকে বলছি এখানে আসলে অবশ্যই স্নান করবে। এবার এখান থেকে বেরোবো, এখান থেকে আমরা দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে কেতকী লেক যাওয়ার, তারপরে যাওয়ার পথে ঘাগড়া ওয়াটারফলস, তারাপীনি ব্যাগ, এগুলো ঘোরা। তো চলো এখান থেকে বেরোই, অনেকক্ষণ হয়ে গেল এখানে আমরা সময় কাটাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি কেতকী লেক, আর প্রচুর লোক স্নান করছে, অনেকগুলো গাড়ি এসছে পিকনিক করতে। আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আর দারুণ লাগছে এখান থেকে ভিউটা, মানে গাড়িটা রেখেছে আর তার সঙ্গে ল্যান্ডস্কেপটা মারাত্মক লাগে, যার কারণে প্রচুর ছবি তুলেছি গাড়ি নিয়ে। গাড়ির সাথে দেখতে পাচ্ছ, গাড়ির সাথে এই যে আলাদাস আরও গাড়িগুলো এদিকে এসছে, এরা সব পিকনিক করছে এখানে। আর এই রয়েছে কেতকী লেকের, এখানে একটা কল আছে, যারা পিকনিক করে এখানে তাদের কলটা ব্যবহার করতে দেয়। আর এই যে পাহাড়, এই পাশটা, এই পাহাড়ের কোলেই এটা হচ্ছে কেতকী ঝর্ণা বা কেতকী লেক। এখানেই আজকে আমরা চলে সো আমরা কেতকী লেক থেকে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ প্রায় 2:30 বাজে, লাঞ্চ করে বাড়ির দিকে ফিরবো।
আর কেতকি লেক থেকে বাড়ির দিকে ফেরার পথে তোমাদেরকে একটা ল্যান্ডস্কেপ দেখাচ্ছি, জায়গাটা জাস্ট দেখো একবার। গাড়িটা দাঁড় করালাম, যেহেতু বাড়ির দিকে চলে যাচ্ছি আর দাঁড়ানো হবে না, লাস্ট ভিউটা একবার দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা এলাম কেতকি লেক থেকে, এসে এই দিক দিয়ে এসে এই গাড়িটাকে দাঁড় করালাম, আর এই ল্যান্ডস্কেপটা দেখো। এখান থেকে কেতকি লেক একদম সামনে, আর এই ল্যান্ডস্কেপটা দেখে আমরা এখানে দাঁড়ালাম জাস্ট একবার যাওয়ার আগে। চারিদিকে ধানের জমি, দূরে পাহাড়, গাছ, খেজুর গাছ, সবাই চাষের ধান বুনছে, এইখানে সবাই চাষ করছে। আর আমরা এখানে দাঁড়ালাম 2-5 মিনিট দাঁড়িয়ে এবারে বাড়ির দিকে রওনা দেবো। এই রয়েছে গাড়ি, গাড়িতে সবাই বসে আছে, কেউ আর নামেনি, কারোর এনার্জি নেই। এই জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো একবার, মারাত্মক লাগছে, মারাত্মক। ঝাড়গ্রাম বেলপাহাড়ির ট্যুর এখানে আমরা এন্ড করছি। এবার চলে যাই সোজা বাড়ির দিকে, আর দাঁড়াবো না, কারণ প্রায় 6 ঘন্টা মতন লাগবে বাড়ি ফিরতে, যার কারণে জাস্ট লাঞ্চ করে বেরিয়ে যাব। এই পেছনে ল্যান্ডস্কেপ আরেকবার দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এই যে লাস্ট ভিউ।